তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। আজকে এই অভিষেক ব্যানার্জি, যার নামে কোটি কোটি, আমি জানি না কোটির ওপর কি সংখ্যা হয়, আমি এত ভালো নয় অঙ্কেতে, তো সেই রকম একটা দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তার উপর এসেছে। কিন্তু আজকে উনি চোখের অপারেশন, মাথার অপারেশন করার জন্য বাইরে চলে যাচ্ছেন, পারমিশনও পেয়েছেন। আমাদের বাংলার মানুষ হিসেবে শুধু ভয় হয়েছে যে উনি পালিয়ে না যান। কিছুটা হলেও শান্তি পেলাম। আজকে যে উদ্ধত ভঙ্গিতে নির্মল বাবু ঘুরে বেড়াতেন, সেদিনকার রাত্রে আমরা ছিলাম, আমি, সজল, কৌস্তব, আমরা ছিলাম। এবং সেদিনকে রাত্রে নির্মল বাবুর রোল এবং তার সাথে সাথে আরেকজন বাবু আছেন, তার রাইট হ্যান্ড, সোমনাথ বাবু, প্রথমত স্টেটমেন্ট করেন, যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন, আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়। শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল, তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, আজকে তার ভিটে মাটি, তার উঠোন, তার পুকুর, তার সবকিছু, তার বাগান, তার সংস্কৃতি, সবকিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু, যে মিউরাল বসবে এই শিয়ালদা স্টেশনের চত্বরে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সময়তে ওই পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিল প্রাণ বাঁচাবার জন্য, সেই আমরা অত্যন্ত খুশি, আমরা মহিলারা অত্যন্ত খুশি এবং কিছুটা হলেও শান্তি পেলাম। আজকে যে উদ্ধত ভঙ্গিতে নির্মল বাবু ঘুরে বেড়াতেন, সেদিনকার রাত্রে আমরা ছিলাম, আমি, সজল, কৌস্তব, আমরা ছিলাম। এবং সেদিনকে রাত্রে নির্মল বাবুর রোল এবং তার সাথে সাথে আরেকজন বাবু আছেন, তার রাইট হ্যান্ড, সোমনাথ বাবু। সোমনাথ বাবুকেও গ্রেপ্তার করা হোক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই। কারণ সেই দিন রাত্রে, সেই রাত্রে যখন আমরা তার মা, অভয়ার মার সাথে দেখা করতে গেছি, তখন এই সোমনাথ বাবু যেভাবে আমাদেরকে সরিয়ে দিয়ে কমপ্লিটলি কর্ডন অফ করে অভয়ার মাকে, বাবাকে নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করেছে। এবং তারপরে দেখলাম যে অভয়ার বাবা মা দাঁড়িয়ে রয়েছে টালা থানার সামনে, তারা জানেই না অভয়ার বডি কোথায় নিয়ে চলে যাওয়া হয়েছে। সোমনাথ বাবু তাড়াতাড়ি করে বডি নিয়ে হাসগাড়িতে চলে গেলেন। এই যে তার রোল, নির্মল বাবুর রোল এবং সোমনাথ বাবুর রোল এবং তাদের সাথে যারা যারা ছিল সেদিনকে, এবং এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয়, তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার। কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত, 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। দেখুন, আজকে কেউ, কোনো ব্যক্তি, সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, কনস্টিটিউশনাল পোস্টে যত বড়ই পদ ধারণ করুন না কেন, কিন্তু তিনি যদি কোনো একটি মানে প্রথমত স্টেটমেন্ট করেন, যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন, আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে, যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না। কারণ আমরা বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। উড়িষ্যা থেকে গ্রেফতার নির্মল, দেখুন, এটা আদালতের বিষয়, আদালত বিষয়টি দেখছেন, এখানে আমার খুব একটা কমেন্ট করার কোনো জায়গা নেই আর উচিত নয়। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা ভয় পেয়েছি যে আজকে এই অভিষেক ব্যানার্জি, যার নামে কোটি কোটি, আমি জানি না কোটির ওপর কি সংখ্যা হয়, আমি এত ভালো নয় অঙ্কেতে, তো সেই রকম একটা দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তার উপর এসেছে।
কিন্তু আজকে উনি চোখের অপারেশন, মাথার অপারেশন করার জন্য বাইরে চলে যাচ্ছেন, পারমিশনও পেয়েছেন। আমাদের বাংলার মানুষ হিসেবে শুধু ভয় হয়েছে যে উনি পালিয়ে না যান। ওনার চিকিৎসা আজকে হাজার হাজার আমরা মানুষ যদি সরকারি হাসপাতালে, ঠিক আছে আপনি আপনাদেরই তৈরি সরকারি সাদা নীল হাসপাতালে যেখানে যদি চিকিৎসা না হয় তাহলে প্রাইভেট হাসপাতাল রয়েছে সারা ভারতবর্ষে, সেখানে গিয়ে চিকিৎসা করতে পারতেন। আমরা বোর্ড তৈরি করে দিতাম, কিন্তু সেটা না করে উনি বাইরে চলে যাচ্ছেন। আদালতও পারমিশন দিচ্ছে। আমাদের শুধু বাংলার মানুষ হিসেবে একটাই ভয়, উনি পালিয়ে না যান। উনি যে দোষ করেছেন তার শাস্তি যেন ওনাকে ভোগ করতে হয়। তাই বদলের বাংলায় গেরুয়া বঙ্গে প্রথমবার এত ধুমধাম করে বর্ণাঢ্য আয়োজন, এবং তার সঙ্গে যে ভূমি পূজনটা হলো, যে মিউরালটা বসবে, ওই যে কাতারে কাতারে মানুষ পূর্ববঙ্গ থেকে শরণার্থী উদ্বাস্ত হয়ে শিয়ালদহ এসেছিলেন, তাদের নিয়ে মিউরাল তৈরি হবে, কি বলবেন? দেখুন, আজকে আমরা এগিয়ে যাব। আমরা সবসময়তেই ভাবি যে আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাব, কিন্তু এটাও ঠিক নয় যে আমাদের যে কষ্টটা সেটা কেন হয়েছিল সেটাকে ভুলে যাওয়া। আজকে আমার পাশে রয়েছেন হিমাংশু কুমার গঙ্গোপাধ্যায়, উনি রয়েছেন এবং ওনার বোনও রয়েছে। আজকে উনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনিও একজন যাকে দেশ ভাগ করার জন্য সেই সময়তে তাকে চলে আসতে হয়েছিল এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান থেকে 1948 সালে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই যে দেশ ভাগ হয়েছিল, আজকে এখানকার লোকদের ওখানে যেতে হয়েছিল, ওখানকার লোকদের এখানে আসতে হয়েছিল। শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল, তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, আজকে তার ভিটে মাটি, তার উঠোন, তার পুকুর, তার সবকিছু, তার বাগান, তার সংস্কৃতি সবকিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু, যে মিউরাল বসবে এই শিয়ালদা স্টেশনের চত্বরে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সময়তে ওই পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিল প্রাণ বাঁচাবার জন্য, সেই মহিলারা যাদের চোখে এত দুঃখ, এত বুকে এত ক্লান্তি, কোমরে বাচ্চা নিয়ে সামান্য একটা পোটলা জামা কাপড় নিয়ে তাদের চলে আসতে হয়েছিল। সুতরাং এটাই বলার যে আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলবো না। আমরা আমাদের সাথে কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উকড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়। এটা থেকেও, ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে পশ্চিমবঙ্গ দিবস বলুন, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ তৈরি করার পিছনে অবদান বলুন, বা আজকে এই যেটা আমরা আমাদের দল থেকে নাম দিয়েছি বিভাজন বিভীষিকা, সেইটাও কোনোদিন আগের সরকাররা তারা করতে দেয়নি, ইতিহাসকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছে। কিন্তু আজকে এই চত্বরে, এই শিয়ালদায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাওয়া আসা করে, আমাদের এই যে মিউরালটা তৈরি হবে, সেখানে আমরা সাধারণ মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম, তাদেরকেও তো শেখাতে হবে যে আমাদের সাথে কি হয়েছিল, আমাদের দেশের সাথে কি হয়েছিল, ইতিহাসটা তাদেরও জানার দরকার। এই মিউরালে এসে আমরা যেন শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।